শহর না হলে তোরে গুলি করবো। পরে 2-3 বার বলার পরে পরে আমার গুলি করছে, আমি নিয়ে গেছি গিয়ে মাথার উপর দিয়ে চলে গেছে, গুলি আল্লাহ বাঁচাচ্ছে। নরসিংদীর রায়পুরায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন। অভিযোগ, তার নেতৃত্বে ঈদের দিন কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে আজ শুক্রবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয়রা। লিখিত বক্তব্যে বাচ্চু মিয়ার ছেলে মামুনুর রশিদ মামুন বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে 50 থেকে 60 জন সন্ত্রাসী তাদের বাড়িঘরে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, অস্ত্রধারীরা 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর, 4টি দোকান লুট করে প্রায় 20 লক্ষাধিক টাকার সম্পদ নিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন অন্তত 3 জন, রাকিবুল, সেন্টু ডাক্তার এবং আক্তার মিয়া। ঝগড়া হয়েছে, তখন আমরা বাধা সৃষ্টি করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছি। তখন মুর্শেদ যাবজ্জীবন আসামি সাহেব দৌড়ায় যায় বা এখান কেবলের কাছে পৌঁছে পড়ে। কেবলটা নিয়া কেবল হয়েছে হাসান মিয়ার গ্রুপের একসাথে, তারা লালন পালন করে। পরে তাদেরকে নিয়ে আয়া যখন আমাদের অ্যাটাক করলো, পরে আমি বিনা অস্ত্রে তাদের সামনে গেলাম যে তোমরা এই কাজটা করে না, চলে যাও, তুই শহর না হলে তোরে গুলি করবো। পরে 2-3 বার বলার পরে পরে আমার গুলি করছে, আমি নিয়ে গেছি গিয়ে মাথার উপর দিয়ে চলে গেছে, গুলি আল্লাহ বাঁচাচ্ছে। আমাদের মধ্যে মুর্শেদে জগটা সৃষ্টি করার পরে সমাধা করে দিছে। তারপরে এই মুর্শেদে বাগাইকান্দি কেবলটা ইত্যাদি আইনা যার সমস্ত লোকের আতঙ্ক বানায়, গুল্লি আর অস্ত্র দিয়া লুটপাট করায় আর সবকিছু ভাঙে গেলাইছে। আমরা কিন্তু জায়গার মাঝে থাকবার কথা না। আর এই 5 তারিখের পরেতে প্রবাসীর বড় দেশে কোনো থাকবার মতো কোনো কথা নেই। কেবলটা ইত্যার জ্বালায় আর মুর্শেদের জ্বালায় এই কামটি করায়। হাসানের নেতৃত্বে এই কাজ দেশ হইতেছে। আমরা এটার প্রতিবাদ করাতে হেরা আমরা যেমন লাগে এমনি দেশটা খেদাই দিব। হেরা বিএনপি নেতৃত্ব দিব, অন্য আগের বিএনপি বলে নাই, নতুন বিএনপি সন্ত্রাস বিএনপি মাতাইছে। আগুন লাগাই দিচ্ছে, ঘরে তাহলে হাত গায়ে ছুরি ধরে আয়ে গলার মধ্যে লামদা লাগা দিত। ফের ঘর আমি বাইরে লাভি ফের ঘরে তাহলে ইয়া করছে, আমি কই দিয়েছি নির মানে ইলার জামাই ভূত নাই। ঘরে তাহলে এটি পুরো বন্ধ করছে, বন্ধ করে এই ঘরটার মধ্যে আছে। এই ঘরটা ঢুকে এই ঘরে আরেক দল গেছে সেই বিল্ডিং গেছে। ঘর তাহলে আমি কই দেখো আরেক বটার এটা করলে এইবারই না এটা করছে। ঘর তাহলে এটা কত ভাড়ায় বাইঙ্গা হেরাই গিয়ে আমি বাইঙ্গা সব ভাঙছে, মিটার ভাঙছে, সব ভাঙছে, বাইঙ্গা টাঙ্কি ভাঙ্গা উঠে গিয়ে টাঙ্কি ভাঙছে পরে এটা বন্ধ করে আবার গেছে ফাল দেয় সেই 2 ঘর না গিয়ে 2 ঘরের যা আছে সব ভেঙে গেছে। ঈদের দিন এই ঘটনা ঘটছে, আজকে প্রায় 4 দিন আমরা আইনের কাছে গেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আইনের লোক আসে নাই। হ্যাঁ, দাবিতে আপনাদেরকে ডাকাইছে, আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আইন প্রশাসনকে জানাবে আমরা সহযোগিতা চাই। আমরা এবং জেলা বিএনপির কাছে আমরা আপনাদের মাধ্যমে অবগত করতে চাই। এরা দলের নাম ভাঙে দিয়ে এলাকায় যে নৈরাজ্য সৃষ্টি করছে রাখছে আজকে প্রায় 6-7 মাস যাবৎ আমরা সবাই আতঙ্কিত আছি। হ্যাঁ, বহুত হুমকির মাধ্যমে আছি। আমরা এটা সুষ্ঠু তদন্ত বিচার আইন প্রশাসনের কাছে, এবং আমি আবারও বলতেছি, হ্যাঁ, আপনারা মাধ্যমে সঠিকভাবে এটা প্রচার করবেন এবং জেলা বিএনপি অবশ্যই অবগত করবেন। হ্যাঁ, দেখা গেছে ওনাদের নেতৃত্বে, হ্যাঁ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে এইসব গুন্ডা বাহিনী এলাকায় পালিত হচ্ছে। হ্যাঁ, আপনারা তদন্ত করে দেখবেন, এভাবে সবাই অবগত করাবেন। এটা আমরা সুষ্ঠু বিচার চাই এবং দলের ভাব যাতে ক্ষতি নষ্ট না হয়। এই ঘটনার পরে আমি থানায় গিয়ে মামলা করছি। মামলা করার পরে ওনারা আইনের মামলা নিছে। এখন তদন্তের জন্য আজকে আসার কথা বা আগামীকাল আসে নাই। হ্যাঁ, আপনার পিছনে এরা গত 2-4 মাস এরা মাদক ব্যবসা এলাকায় লুটতরাজ চালাইতেছে, আর আমি এগুলির বিরোধিতা করতেছি। বিরোধিতার কারণে আমার পিছনে এরা লেগে আছে। হ্যাঁ, এই সূত্র ধরে মানে আমার আতঙ্কিতভাবে কীভাবে মানে দামিয়ে রাখা যায়। হ্যাঁ, এইসব বাহিনী মানে আমার লোকজনের উপর চরভাবে জড়িত হয়। এরা হচ্ছে নরসিংদী জেলা যুব দলের সেক্রেটারি হাসানুজ্জামান সরকারের লোক। হ্যাঁ, এরা উনি এগুলি লালন পালন করতেছে। আপনারাও জানেন বিগত আগে ওনার কমপ্লেন আছে, উনি এদেরকে মানে সমস্ত কিছু এরা আড়াল থেকে উনি লিড দিচ্ছে, আর ওনার নেতৃত্বে আর এগুলি এলাকায় মানে কাজ করতেছে। আপনার কাছে কমসে কম 500 বাড়িঘর লুটপাট করছে।